ইচ্ছা করলেই যে প্রতিষ্ঠান গড়া যায় কখনো তা সম্ভব নয়। প্রতিষ্ঠান যে জায়গায় হয় মদিনাওয়ালার ইশারায় হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিষ্ঠান হয় মদিনাওয়ালার ইশারা হয়, এই জায়গায় প্রতিষ্ঠান হয়, দ্বীনি প্রতিষ্ঠান হয়। তাই এই জায়গাতে হাফিজিয়া মাদ্রাসা হওয়ার কারণে আপনারা কি আনন্দিত না বেজার? একটু জোরে বলুন না, আনন্দিত না বেজার? না সাদা দিতে হয়, সুপারির সাদা, দানের সাদা, মাসিক ফিস দিতে হয়, হোস্টেলে দিতে হয়, শিক্ষকদের স্যালারি দিতে হয়, এইভাবে একটা যন্ত্রণার সম্মুখীন আছেন তো আপনারা? কথা বলেন, আছেন সম্মুখীন? আমরা সবাই আনন্দিত, গর্বিত আজকে আমাদের এলাকায় আল্লাহর পাক কালাম কোরআনের এক প্রতিষ্ঠান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সে কোরআন আল কারীম এমন এক কিতাব, যেই কিতাব পড়লেই সব, পড়াইলেই সব, শোনাইলেও সব, শুনলেই সব। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আরো কোনো গ্রন্থ আছে এইভাবে পড়লে সব হয়, পড়াইলে সব হয়, শোনাইলে সব হয়, শুনলেই সব হয়, দেখলেই সব হয়, আবার দেখাইলেও সব হয়? এমন কোনো গ্রন্থ আছে? আমার আল্লাহর কালাম হচ্ছে এমন কিতাব, পড়লেও সব, পড়াইলেও সব, শুনলেও সব, শোনাইলেও সব। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? এই কোরআন মানুষ যত শুনে মানুষের খারাপ লাগে না একটু আরাম লাগে? এই যে মাগরিবের নামাজ হলো, ইমাম সাহেবের জবান দ্বারা কোন তিলাওয়াত এর সূরা, কোন তিলাওয়াত শুনলেন আপনারা? কোন সূরার তিলাওয়াত? প্রথম রাকাতে কোন সূরা? একটু জোরে বলুন না বাবা। সূরা ফাতিহা। আবার এশার নামাজ হবে, এশার নামাজ পড়বেন তো? আবার কোন সূরার তিলাওয়াত হবে? আবার ফজর নামাজ পড়বেন তো? আবার ইমাম সাহেব কোন সূরা তিলাওয়াত করবেন? সারাটা বছর শেষে সপ্তাহে একবার জুমার নামাজ আছে, এই দিনও আবার ইমাম সাহেব কোন সূরা? বা আবার বছরে একবার রমজান তারাবিতে আবার কোন সূরা? বাপরে, আরো বছরে দুইটা নামাজ, 2 দিন হয় ঈদের নামাজ, ওই দিনের আবার প্রথম রাকাতে কোন সূরা তিলাওয়াত হয়? পিছন থেকে একজন মুক্তদি দাঁড়াইয়া বলল না, ইমাম সাহেব আমি অনুরোধ করি আপনার কাছে, এই সূরা শুনতে শুনতে একটু বিরক্ত লাগে, একটু চেঞ্জ করো তো। এমন কোন আওয়াজ আছে হুজুর? বাবাজান এমন কোন আওয়াজ আছে? এমন কোন কমেন্ট আছে? তার মানে হয় আমরা যতই শুনি আমার আল্লাহর কালাম ততই মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। আজ আপনার মসজিদের সম্মানিত ইমাম সাহেব জানাজায় তিলাওয়াত করলেন, শুনেছি কারি সাহেব, সম্মানিত কারি সাহেবের জবান দ্বারা আবার শুনলাম তিলাওয়াত, তাতে আবার মজা লাগছে না? বাবা আমার কাবা শরীফের প্রধান ইমাম যিনি রয়েছেন, যার নাম হলো শেখ আব্দুর রহমান আস-সুদাইসের তিলাওয়াত শুনলে মনে মনে এই ধারণা আজ জীবনের প্রথমবার বোধ হয় আমার আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত শুনতেছি। এমন তো কোনো গ্রন্থ নাই। এ কোরআন শুনে শুনে হাজার হাজার মানুষ ইসলামের শোষিত ছায়ায় আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা সংসদে বিল পাস করেছিল কোরআন শোনা যাবে না, যারার জবান দ্বারা সেই আইন পাস করেছিল, এরাই রাত্রির অন্ধকারে হুজুরের জবান থেকে আড়ালে বসে কোরআন শুনতেন। সুবহানাল্লাহ বলেন না? ইতিহাস আছে না নাই? এজন্য আপনারা জানেন, আমি প্রায় জায়গায় বলি, আজ হাফিজা মাদ্রাসা বলে বলতেছি, আজ বিশ্বের মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, বাইবেল সহ, গীতা সহ, বেদ সহ, ঋগ্বেদ সহ, ওই সব কিতাব যারা আবৃত্তি করে, যারা পাঠ করে, এদেরকে জমা করে আমেরিকায় একবার একটা কনফারেন্স করা হলো। সেই কনফারেন্সের উদ্দেশ্য একটাই ছিল, কোন ধর্মগ্রন্থ শুনতে ভালো লাগে, মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? লাস্ট মোমেন্ট যখন হলো, সবচাইতে নতিজা, আমি লম্বা করতেছি তা নয়, নতিজা রেজাল্ট আসলো, সবচাইতে যেই ধর্মগ্রন্থ শুনতে ভালো লাগে সেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে আমার আল্লাহর কালাম কোরআন। এই পৃথিবীতে সবচাইতে এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সময় নেই,
এমন কোন ঘন্টা নাই যে ঘন্টায় আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত হয় না, এমন কোন সময় নেই। সুবহানাল্লাহ। এমন কোন সময় আছে? আমাদের এখানে হয় ফজরের আজান, আর এখানে হয় মাগরিবের আজান। এক জায়গায় চলে সূর্য উদিত হয়, আর এক জায়গায় অস্ত যায়। আমরা এক জায়গায় ঘুমন্ত রাত্রের বেলা শুয়ে যাই, আর আরেক জায়গার মানুষ উঠে আল্লাহু আকবার বলে ফজরের নামাজ স্টার্ট করে। সুবহানাল্লাহ। এমন কোন টাইম আছে আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াতের বন্ধ এই সময় আছে? কোন সময়? এই পৃথিবীতে সবচেয়ে যত ধর্মগ্রন্থ আছে, ওই সব ধর্মগ্রন্থ যদি আমরা বাইরে করে দেখা যায়, পৃথিবীতে সবচেয়ে যে কিতাবটা পড়া হয় সেই কিতাবের নাম হচ্ছে আমার আল্লাহর কালাম কোরআন। সবচেয়ে কোন কিতাব বেশি পড়া হয়? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে মদিনা গুনাহগারের কান্ডারি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর কোনো বান্দা ইচ্ছা করে তার রবের সঙ্গে বসে বসে গল্প করতে যদি চায়, মনে আশা আকাঙ্ক্ষা যদি এটা হয় আমি আমার রবের সঙ্গে কথা বলবো, আল্লাহর হাবিব বলেন, মান আরাদা আন ইউকাল্লিমা মাআল্লাহি ফালইয়াকরা কিতাবাল্লাহ। আল্লাহর কালাম কোরআন বাহির করে তিলাওয়াত করো। যতক্ষণ আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত হবে, বান্দা তোমার রবের সঙ্গে ততক্ষণ গল্প হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কিতাব পড়লে গল্প শুরু হয় কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়ে দিলেন। পৃথিবীতে দুই দল মানুষ স্বীকৃতি দিয়ে দিলেন, এরাই ভালো মানুষ। এরাই ভালো মানুষ। কারা ভালো মানুষ? আল্লাহর নবীর জবান দ্বারা ঘোষিত হলো। শুনেন এবার, আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যারা ওই পৃথিবীতে কোরআন শিখে আর যারা কোরআন শিখায়, এরাই হচ্ছেন সর্বোত্তম মানুষ। কোরআনের টিচার, কোরআনের মুআল্লিম আর কোরআনের মুতাআল্লিম, কোরআনের টিচার, কোরআনের স্টুডেন্ট, এরাই হচ্ছেন সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে কোনো রাজনীতির জবান দ্বারা সার্টিফিকেট দেওয়া নয়, কোনো রাজনীতির নেতা দ্বারা নয়, কোনো গভর্নমেন্টের নয়। এটা হচ্ছে মদিনাওয়ালার জবান দ্বারা। সুবহানাল্লাহ বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়, এরাই হচ্ছেন উত্তম মানুষ। আপনি গভীর রাত্রে উঠেন, নামাজের মুসল্লায় দাঁড়ান, আর আপনি আমার আল্লাহর কালাম কোরআন আল কারীমের তিলাওয়াত করেন। গভীর রাত্রে পৃথিবীর সব মানুষ ঘুমন্ত অবস্থায়, বান্দা তোমার সম্পর্ক লেগে গেছে, গল্প শুরু হয়ে গেছে মহান রবের সঙ্গে। তোমার রবের সঙ্গে সম্পর্ক, গল্প শুরু হয়ে গেছে। এজন্য আমি বলি, আজ আমরা সবাই আনন্দিত। উত্তম আকাশের নিচে, জমিনের উপরে এর চাইতে আর কোনো বড় সম্পদ মুসলমানদের জন্য আছে? কথা কই না খানে না? আরো কোনো কিতাব আছে আপনার কাছে? আলেখারগুল আরো কোনো কিতাব আছে? এর চাইতে আর কোনো বড় সম্পদ এই জাতির জন্য আজ আর পৃথিবীতে নেই। এজন্য পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে গেছে, এই কোরআন কিভাবে বন্ধ করা যায়। আল্লাহর কসম, আল্লাহ নিজেই কোরআনের জিম্মা নিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কোরআন যদি লাইব্রেরি থেকে বাহির করে একদম সমুদ্রে যদি ফেলে দেওয়া হয়, হাজার হাজার আছেন যাদের সিনায় আমার আল্লাহর কালাম কোরআন আছে। একটা নক্তা, একটা জের, জবর, আকার, ইকার, রসকার, দীর্ঘকার, পেশ কিছুই বাকি থাকবে না, একদম হুবহু কোরআন মুখস্থ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানটারে এমন শিক্ষা দাও, একটা কোরআনে যদি হাফিজ হয়ে যায়, আপনাদের কাছে সবচাইতে সমাজের বর্তমান একটা গলত চিন্তা ধারণা, এই সমাজে আপনারা ভাবেন সবচাইতে মোল্লা সমাজ দুর্বল সমাজ। এটা আপনাদের ধারণা, জানি না আপনাদের মনে। এরা সব বুঝে, এরা সব জানে, কথা বলে না। কারণটা হচ্ছে এরা বাপ ভক্তি শ্রদ্ধা সম্মান করে বলেই কথাটা বলে না।
আপনারা ভাবেন এরাই হলেন অসফলতা, আর যারা ধন সম্পদ বেশি জমায় এরাই সফল নয়, এরাই সফল মানুষ নয়। সফলতা অর্জন এরাই করল। এই ব্যক্তি সফল বাবা, এই ব্যক্তি সফল মা। আপনারা বুঝেন, আজ আমার এলাকাগুলোর মা বোনরা ঘরে বসে নিশ্চয়ই শুনতে আসেন আপনারা, আজ ইচ্ছা করলেই সন্তান আলিম আর হাফিজ আর কারি বানানো সম্ভব নয়। এখানে ওলামায়ে কেরাম আছেন, ইচ্ছা করলেই তো সন্তান আলিম আর হাফিজ বানানো সম্ভব, কথা কন না। এই যে মায়ের पेट, हर पेट से हाफिज कुरान और आलिम दीन नहीं होता। समझो, हर जगह থেকে হাফিজ আর আলিম বাহির হওয়া সম্ভব নয়। এজন্য আমি বলি, একজন মা, তুমি মা নয়, একটা ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর। সুবহানাল্লাহ বলবেন না? এক ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর কে? মা। শুধু ম্যানেজিং ডিরেক্টর নয়, আপনি ওই ফ্যামিলির প্রধান শিক্ষিকাও। সুবহানাল্লাহ বলবেন না? মা হচ্ছেন প্রধান শিক্ষিকা এবং এই ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর। সন্তান হর জায়গাতে মাদ্রাসায় দিলে হাফিজ হয় না। বাবা এবং মা দুজন আদর্শবান হতে হবে, না হয় সন্তান হাফিজ আর আলিম বানানো সম্ভব নয়। বাবা আবার শোনো খুব মনোযোগ দিয়ে, একজন সন্তান যখন মাদ্রাসায় বাইর হয়, আল্লাহর কালাম আল্লাহর দিন শিখার জন্য যখন বাইর হয়, আল্লাহর রব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তাদের নূরের ডানা তার কদমের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমরা চলি, আমাদের কদমের নিচে হয় মাটি, আর একজন তালিবুল ইলম যখন বাইর হয় তার কদমের নিচে হয় ফেরেশতার নূরের ডানা। সুবহানাল্লাহ বলবেন না? এখানে অসংখ্য উলামায়ে কেরাম, কিসসা নয়, ডাইরেক্ট হাদিসের তরজমা বলছি আপনাদের সামনে। তার কদমের নিচে কি হয়? আল্লাহর ফেরেশতার ডানা হয়। এমনি অবস্থায় যদি কোনো সন্তান মারাও যায়, ইলম অর্জন করা অবস্থায় যদি মারা যায়, আল্লাহর নবীর ঘোষণা হচ্ছে শহীদের দরজা। সুবহানাল্লাহ, মিশকাতের হাদিস। এজন্য আমার ভাইয়েরা শুনুন, একজন তালিবুল ইলম যখন ঘর থেকে রওনাতে বাইরে হয় আর কোন কবরস্থানের কিনারা বায়ে যখন যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরস্থানের আযাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। সুবহানাল্লাহ। শেষ নয় আমার বাবা, শোনো, যারা হাফিজে কোরআন আল্লাহর কালাম মুখস্থ করার জন্য বাইর হয়, এদের সিনার কি পরিমাণ দাম, কি সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন শোনেন। তার খানদান, তার মায়ের খানদান, তার খানদান, বাবার খানদান যখন বাইর হয়, কিয়ামতের দিন বড় মুসিবতের দিন, বড় কঠিন দিন। 10 শ্রেণীর 10 জন মানুষ ওই খানদানে যাদের উপর আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, তোমার খানদানের 10 জন মানুষ এরা যাদের উপর জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তাদেরকে বাহির করে তুমি জান্নাতে নিয়ে নাও। বেজার নি আপনারা? বেজার তো আপনারা? সুবহানাল্লাহ বলেন না? উনি সফল বাবা। আপনার যখন বিদায়ের সময় হবে, আপনার যখন পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হবে, ওই সময়তেই যদি আপনার সন্তান আপনার কিনারায় বসে, আপনার কাছে বসে, আপনার কিনারায় যদি বসে, আর যদি ওই সময় পড়ে বিসমিল্লাহির রাহমানির ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাবা হিসাবে কি দায়িত্ব শোনেন। আপনার ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স, আপনার ছেলের জন্য বিটা বাড়ি গাড়ি করলেন, আপনি অনেক সম্পদের মালিক,
আপনি সফল বাবা নয়। আপনার সফলতা সেই দিন হবে যেই দিন আপনি একটা সন্তানকে আদর্শবান সন্তান গঠন করতে পারলেন। সেই দিন মুসলমান শুনোজ, আজ সেই জাতিরা লাঞ্ছিত হর, বঞ্চিত হর, অপমানিত হর। রিজন কি? একটাই রিজন, আজ জাতিরা কোরআন ছেড়ে বহু দূরে চলে গেছে বলে এই জাতির অবস্থাটা। কথা কোন ঠিক নেই, কথা কোন ঠিক নেই। কোরআন শুনে না জাতিরা। দ্বিতীয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জবান দ্বারা বলি মুসলমান, প্র্যাকটিক্যালে কাজ কর্মে কিছুই তো বোঝা যায় না। আদর্শ ছেড়ে দিচ্ছি, আর প্রত্যেকটা দিন সকাল থেকে যখন বিকাল হয় আমরা আল্লাহর বিধান, আল্লাহর আইন আমরা লঙ্ঘন করতেছি। এই তিনটে কারণ। সফল বাবা আপনি। সংকটময় সময় যখন আসবে, পৃথিবীতে মানুষ যখন বিদায়ের সময় হয়, সবচাইতে অসহায়, সবচাইতে দুঃখের যে সময় হয়, এই সময় হচ্ছে মরণের বেলা। এই সময় কোন সময়? একটা আওয়াজ দিয়ে বলো না যুবক। আলেখার গোল কি আজরাইল আসবে না? তাহলে আওয়াজ কেন? দুর্বল না মরার ইচ্ছা নেই? কথা কই না। মরা লাগবে? টাইম জানা আছে? টাইম জানা থাকলে কোরআন উজু উজু আর আতর তসবি নিয়ে কোরআন সামনে নিয়ে নমাজের মুসল্লায় আমি প্রস্তুত। আসো আজরাইল। কথা বলো ঠিক নেই? এমন কোন টাইম সময় জানা আছে আপনার? এজন্য আমার বাবারা শোনো, আদর্শবান সন্তান গঠন করো। যেই দিন আপনার মরণের বেলায় কিনারায় বসে ইয়াসিন পড়ে আপনার জন্য দোয়া করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? সন্তান হর গর 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 মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, হাফিজ বানানো যদি সম্ভব না হয়, আপনার সন্তানকে এমন করো যেন আপনার জানাজার নামাজ আপনার সন্তান পড়াইতেই পারে। কথা বুঝলা? কথা বুঝলা? ইঞ্জিনিয়ার হলে জানাজার নামাজ হবে না, প্রফেসর হলে হবে না, ডক্টর হলে হবে না, প্রিন্সিপাল হলে হবে না, হবে কোরআনে হাফিজ হলে। সুবহানাল্লাহ বলেন না? আপনার সন্তান আপনার বিদায়ের যখন সময় হবে, শেষ বেলা যখন হবে, বাবা শোনো, ইমাম সাহেবের সঙ্গে সবচেয়ে সম্মানিত প্রধান শিক্ষকের সঙ্গে সবচেয়ে সম্পর্ক সাপোজ একজন ভাইয়ের আছে। আল্লাহ আপনার বাবার ইন্তেকাল হলো, ইন্তেকালের পরে আপনি আসলেন, বললেন হুজুর আমার বাবার সঙ্গে তো আপনার সম্পর্ক, আপনার সঙ্গে তো আমার এতই সম্পর্ক, সুতরাং আমার বাবার একটু গোসল দেওয়া, আপনার একটু গোসলটা দিয়ে দিন। শেষ বেলার হুজুর গিয়া গোসল দিবা, একটু দুর্গন্ধ লাগে, সম্পর্ক রাখতে গিয়ে আসা। আর ওই জায়গাতে যদি হুজুরের জায়গায় যদি আমি আমার বাবার গোসলটা দিই, কথা কই না বাজান? বাজান একটু কথা কই না? আমি নিজেই যদি গোসলটা দেই, হ্যাঁ, হাত দিয়ে আমার বাবার পেশাব পায়খানা রাস্তায় পরিষ্কার করে দেব, যেন কোনো সন্দেহ না থাকে। আল্লাহু আকবার। ওই দিন সফল বাবা আপনি। আপনি এই দিন সফল বাবা। সুতরাং বিনয়ের সহিত আপনাদের খেদমতে অনুরোধ জানাই, এই মাদ্রাসা যেটা এখানে, এই মাদ্রাসার প্রতি আপনার আর মনোভাবটা ক্লিয়ার করার প্রয়োজন আছে। এলাকায় মাদ্রাসা হওয়া এটা স্বাভাবিক কথা নাই। ও মুসলমান শুনো, আপনাদের অবহেলার কারণে, আপনাদের সাদাদারবার অবহেলার কারণে প্রতিষ্ঠান বন্ধ হয়ে ওই দলের অন্তর্ভুক্ত তো আপনিই হবেন। কথাটা বোঝা যায়? ওই দলের অন্তর্ভুক্ত তো আপনিও এক সদস্য হলেন। কথা বুঝরা না? হুজুরদের আর কোনো কাজ নাই, এক জায়গায় দিলা একটা টাঙ্গাইয়া আর তো সাদা 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 সাদা। শুনেন, আমরা যারা হুজুর, যারা মাদ্রাসার টিচার, মসজিদের ইমাম, মানি নিলাম মহতরম প্রধান শিক্ষক, এই প্রধান শিক্ষক যদি প্রধান শিক্ষকের পদ ছেড়ে দিয়ে মসজিদের ইমাম, এই প্রধান ইমামের দায়িত্ব ছেড়ে দিয়ে বেঙ্গলোরের জমিনে গেলে 400 টাকা তো রোজ মিলবে। কথা কই না? না মিলবে না?
আমার তো আরো 300 তো মিলবে, আমার এই হুজুর সাহেবের আরো 300 মিলবে, আমার এই ভাই সাহেবের আরো 300 মিলবে, মিলবে তো 300-400 মিলবে তো। তাহলে যদি 400 হয় মাসে হয় কত? 12,000। আপনাদের 6,000 ইমামতির তোয়াক্কা তো নাই। তবে অবস্থা কি হবে জানেন? জানাজার ইমাম মিলবে না, মক্তবের শিক্ষক মিলবে না, শুক্রবারে খুতবার বিবাহ মিলবে না, শুক্রবারে খুতবার দেনওয়ালা মিলবে না। আপনি যে সন্তান দেওয়ার শুদ্ধ রাস্তা বিবাহের অনুষ্ঠানের খুতবা, সেই দিন বিবাহেও থাকবে না। কথা কোন ঠিক কিনা? এটা জোরে বলা ঠিক কিনা? এই জন্য দিনী প্রতিষ্ঠান আমরা সময়ের দাবি হল গভর্নমেন্ট তার টাকাটা বন্ধ করে দিল, এটাই হচ্ছে তার পাওয়ার। আর আমাদের 2 সাইড টাকা আল্লাহর রাস্তায় দিয়ে ভিক্ষা করে মাদ্রাসা করা হচ্ছে, এটা ইমানি দায়িত্ব। মুসলমান লম্বা আওয়াজের প্রয়োজন নয়, প্রয়োজনে জান দাও, প্রয়োজনে সবকিছু বিক্রি করো, মাদ্রাসায় দান করে দাও, এটা ইমানি দায়িত্ব, আর কিছু নয়। না কোনো এফেক্টার, না কোনো অসুবিধা আর আপনারা আক্ষেপের বিষয় হয়। আমরা যখন সাদায় কোনো হুজুর যায়, যাওয়ার পরে 10, 20, 30 টাকা 50 টাকা হাত দেয়, তাও আরো 20টা কথা কয় কমপক্ষে হুজুর, না অসুবিধা ওর? আমি এক আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা তথা সঙ্গে এক প্রধান খাদিম, আমি এক বেসরকারি মাদ্রাসার ফারিক, আমি এক স্কুলের প্রতিষ্ঠাতা প্লাস ম্যানেজিং ডিরেক্টর। আমার জানা আছে আমি ত্রিপুরাতে একজন মানুষ ভদ্রলোক ছিল, যারা মিশনারি স্কুল যেগুলো চলে, মিশনারি স্কুল, হলি লাইফ, হলি কোর্স, ডনবক্স, অক্সেলিয়াম, এরকম আছে তো ম্যানেজিং ডিরেক্টর, যারা বলেন ফাদার। আমি জিজ্ঞাসা করলাম, এত সুন্দর সিস্টেম, এত সুন্দর বিল্ডিং, এত উন্নত, ওই সব আর্থিক ইনকাম অফ সোর্স কি আপনারা? কথা বুঝরা? তারা বলেন, হুজুর আপনারা যেমন সাদা করেন আমরাও তো তেমন সাদা করি, ডিফারেন্স এটাই, আমরার সাদা ভাইজান একটু আল্লাহ হস্তে সাহায্য করো। তার যদি ইচ্ছা হয় 10 টাকা দিব আর 200 টাকার কথা কইব, ঠিক নেই? আর তাদের কালেকশন হলো, ভাই সাহেব আপনি এই বছর 5 লক্ষ টাকা ডোনেশন করতে হবে, স্কুলে 3 লক্ষ ডোনেশন করতে হবে, আপনি 50 লক্ষ টাকা ডোনেশন করতে হবে, যার ফিজ অনুমান যেটা আছে দিয়ে দে, কোনো কমেন্ট নাই। কথা বুঝলা? কথা বুঝলা? আর আমাদের ওয়াজের মাহফিলের সাদা আনতে কত যে যন্ত্রণা। কথা কইন, উন্নত কারটা থাকতো, কথা কইন না, এখানে আমরাটা এখন উন্নত, তারারটা না আমরাটা? কথা ছিল আমরাটা না তাদেরটা? তো আমাদের খাসলত, হুজুর আমরা গরিব মানুষ। গরিব কোন জায়গায়? মসজিদের ইমামের স্যালারি বেতন দেওয়া আর সাদা দেওয়ায়, ওই তো গরিব, ওই তো গরিব। প্রত্যেকের ঘরে যাও, স্মার্টফোন কমপক্ষে ছোট মেয়ের একটা, বড় মেয়ের একটা, মেজো ছেলের একটা, বড় ছেলের একটা, সবার কাছে, স্ত্রীর একটা, আপনার আর একটা স্মার্টফোন আছে। এক একটা মোবাইল ফোনের বেলো কমপক্ষে 12 থেকে 14,000 করে নিম্নস্তরে আছে, আসেনি না নাই? আসেনি না নাই? এই জন্য আমার ভাইয়েরা শুনুক, দিনী প্রতিষ্ঠানের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 4 দল মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও। কোন আলিমান, নিজে আলিম হও, আও মুতাআল্লিমান, কিবা তো নিজেই ছাত্র হয়ে যাও, নিজে আলিম বনো, কিবা তো নিজেই ছাত্র বনো, আলিম বনো কিবা তো ছাত্র বনো, কিবা তো আলিমের মহব্বত করো, কিংবা আলিমের কথা তুমি শোনো। আলিম মহব্বত করো কিংবা আলিমরে শোনো। যদি 5ম নম্বর জন বনো তাহলে তুমি ধ্বংস হয়ে গেছো। এই যে আজকের মাদ্রাসার বাৎসরিক ওয়াজ, এটা ওয়াজ শোনানির তেমন কিছু নাই।
এখানে হচ্ছে মাদ্রাসা সম্পর্কে আলোচনা প্লাস মাদ্রাসার উন্নতি অবনতি প্লাস এবং মাইনাস পয়েন্টগুলো তুলে ধরা জনসম্মুখে, যাতে জনগণ বুঝে আর মাদ্রাসার প্রতি মানুষের মন প্লাস আয় উন্নতি দেখিয়ে মানুষ একটু ডোনেশনও করে। কথা বুঝলেন না? কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমারে দিল একটা বছর হয় কতটা দিনে? 320 দিনে, 365 দিনে। এই 365 দিন কার দেওয়া? এটা জোরে বলা যায় না? কার দেওয়া? আল্লাহর দেওয়া। এখান থেকে যদি আমি 350 দিন যে মানুষটায় যে দিল আমার জন্য রাখি, আর যে দিল তার জন্য যদি 15টা দিন দেই, পারবা? পারবা? আল্লাহর জন্য 15 দিন দিতে পারত না? হ্যাঁ। টোটাল দিন কতটা? একটা আওয়াজ দিয়া 365। এখানে এই 365 দিন দেনওয়ালাকে একটু জোরে বলা যায় না? কে? আল্লাহ। সে আল্লাহ আমার জন্য, আমার স্বার্থের জন্য 350 দিন, আর যে দিল আমারে তার জন্য 15 দিন। কত দিন তার জন্য? 15 দিন। এই 15 দিন দিতে পারবা কার? আল্লাহর জন্য দিতে পারবা না? এই তো মন বেজার। পারবা? একটু হাত তুলেন না দেখি তো। পারবা? কারে দিতে পারবা? আমারে নয়, ইমাম সাহেবরে নয়, হুজুর সাহেবরে নয়, কারে দিতে পারবা? আল্লাহরে দিতে পারবা। 15 দিন যদি হিসাব করি, একটা রোজের দাম যদি হয় 500 টাকা, কত হয়? 7500 টাকা। কত হয়? মাইনাস ছাড়লাম। শুধু ইয়ারলি যুবকরা নিয়ত করো, আমি প্রতি বছরে মাদ্রাসায় 5000 টাকা ডোনেশন করব। যিনি তোমার লক্ষ লক্ষ টাকা, যাকাত ফান্ড থেকে নয়, নর্মাল জেনারেল ফান্ড থেকে। যাকাত ফান্ড হর জায়গায় ব্যবহার করা যায় না। নিয়ত করো প্রত্যেক যুবকরা ইয়ারলি 5000 টাকা আমি কোরআনের খেদমতের জন্য দিব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। দেবানেওয়ালা দেন, সাহায্য করেনওয়ালাকে। এই জন্য আমার বাবা, আমার ভাইয়েরা শুনো, কোরআনুল কারীম যারা মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের কি কবরের মধ্যে রাখা হয়, এই কবরের মধ্যে রাখার পরে কোরআনে হাফিজ যারা হয়েছেন তাদের সিনা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রাখিলাই। এটা হচ্ছে যারা কোরআন পড়ে। কিয়ামতের দিন যখন হবে কঠিন দিন, বড় মুসিবতের দিন, সংকটময় দিন যখন হবে, সেই দিন এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন উঠবে যাদের মাথায় নূরের টুপি জলমল জলমল করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যাদের মাথায় থাকবে নূরের টুপি, যারা থাকবে তো সম্মানিত মানুষ হবে। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করবেন ওই মানুষটাকে, জবাব আসবে তিনি হলেন একজন হাফিজে কোরআনের মা, হাফিজে কোরআনের বাবা। আল্লাহু আকবার। এরা কারা? এরা কারা? কোরআনের ওয়ালিদাইন, হাফিজে কোরআনের মুহতারামা মা এবং মুহতারাম বাবা। এই দুজন আল্লাহ এত ইজ্জত দিল, সম্মান দিল। কথাটা বুঝতে বুঝে একটু অসুবিধা হয় আপনারা। আমি সবার প্রতি লক্ষ্য বিশেষ। এজন্য আজ আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো এই কথাটা, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আমাদের সব বন্ধ হয়ে যাবে। আর বর্তমান বিরোধী শক্তি সব একত্রিত হয়ে গেছে একমাত্র দিনী মাদ্রাসা বন্ধ করার জন্য। কথা বুঝলেন আপনারা? একমাত্র দিনী প্রতিষ্ঠানগুলো বন্ধ করার জন্য সব অ্যান্টি পক্ষ একত্রিত হয়ে গেছে। মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়? এটা তো বন্ধ করা যাবে। হর ঘর 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 কোরআনের আওয়াজ চলো। সকালে হোক কোরআনের আওয়াজ, বিকালে হোক কোরআনের আওয়াজ। রাজি আছেন আপনারা? এটা জোরে বলো, রাজি আছেন? আমরা জেনারেল এডুকেট বনতে চাই, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রিন্সিপাল, আইপিএস আমরা হতে চাই, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষার পাশাপাশি আমরা দুনিয়াবী শিক্ষা চাই। চাই রে না? কথা কই না কেন? চাই রে না? চাই। তবে প্রাধান্য দিতে হবে দ্বীনি শিক্ষা। কোন শিক্ষা? প্রাধান্য দিতে হবে দ্বীনি শিক্ষা। সুতরাং
এই দিনী শিক্ষারে প্রাধান্য দেই আমরা, এই দিনী শিক্ষারে আমরা অ্যাডভান্স করি, আমরা উন্নত করি। আমরা এই দিনী শিক্ষা যদি মজবুত করতে যদি হয়, আলেখাগুল হাফিজিয়া মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলো না, আছে না নাই? এখানে সাহায্য সহযোগিতার প্রয়োজনীয়তা আছে না নাই? এখানের ছাত্ররা হোস্টেল আছে না হুজুর? আচ্ছা, এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা জায়গা, এটা কোন জায়গা? মাদ্রাসা। এখনো ঘর হইছে না? এখনো ফিলার তুলি তো। আর ওই বিটা থাকো কলা 10 বছর। কতদিন থাকতো এরকম? কথা কই না, কতদিন পর্যন্ত থাকতো যুবক? এমন কিছু কষ্ট নাই, আল্লাহ সাহায্য করে না। এটা জোরে বলো না, আল্লাহ সাহায্য করে না। নিজের পকেট থেকে দেওয়া বড় কথা নয়। আপনি 10,000 দিলে এটা বড় কথা নয়, এর নাম বড় কথা। আপনার বন্ধু বান্ধব থেকে 10 কালেকশন করে মাদ্রাসায় পৌঁছাও। টার্গেট রাখতে লাগবে কথাটা, আমি এই মাদ্রাসার এক খাদিম, আমি এই মাদ্রাসার এক খাদিম। সুতরাং যে জায়গায় যাইবা বন্ধুর সঙ্গে গল্প করবা, বন্ধু আমার একটা মাদ্রাসা আছে, একটু 10,000 টাকা দেও তো। আমার বন্ধু এটা 5,000 টাকা দেও তো। আমার বন্ধু 2,000 টাকা দেও তো। এটাই হচ্ছে বড় টার্গেট। রাখো যুবক, আমি মাদ্রাসা থেকে একটা রিসিট নিব, ইয়ারলি আমি কমপক্ষে 30,000 টাকা কালেকশন করব। 30,000 টাকা কালেকশন করা কঠিন নয়। 15 জন বন্ধু বান্ধব আপনার এমনও নাইনি 2,000 দিত। কথা কই না কেন? 15 জন সাপোজ আপনার 15 জন ফ্রেন্ড নাই। কথা কই না কেন? আর ফ্রেন্ড আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি রিসিট, আমার ফোন পেতে লাগাও 2,000, আমার মাদ্রাসায় দে না, তে আপনার কিসের ফ্রেন্ড? বন্ধুত্ব তো আদান প্রদানে তো বোঝা যায়। কথা কই না কেন? আদান প্রদানে তো বোঝা যায়। 15 জন বন্ধুর সঙ্গে আপনি মিলিত হও, কাজ করুন। কতদিন লাগবে এই মাদ্রাসা লেখাগুলো? মাদ্রাসা হইতে সব ছাড়ো, সব ছাড়ো। আমি কট্টরপন্থী একজন সুন্নি মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আপনারা এখানে সব দলীয় মানুষ আছেন। ছাড়ো এটা, মাদ্রাসা বাঁচাও। কথা বুঝলা? হয়তো কনফিউশন, হুজুর কোন সংগঠনের মানুষ? ঠাট্টা একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের মানুষ। কথা বুঝলা? এটা কথা ফ্যাক্টর নয়, এটা হচ্ছে মাদ্রাসা কায়েম। মাদ্রাসা বাঁচাও। পারবা আপনারা? ইনশাআল্লাহ পারবা আপনারা? ইনশাআল্লাহ মাদ্রাসা বাঁচাও। সুতরাং আজ আপনাদের খেদমতে আমি 2 হাত জোড় করে বলি আপনাদের কাছে সবিনয় অনুরোধ, এই মাদ্রাসার হেফাজত করতে হবে। হুজুর আমি জান দিতে রাজি আছি, সবটুকুন দিতে রাজি আছি, আর সাদা লাগলে 50 টাকা দিয়ে আমি পিছন থাকি নাই, এটা ভাববা না। শুনেন, আমার সময় তো শেষ। শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরতে বিলালকে যখন অর্ডার দিলেন, বিলাল যাও তুমি এলান করো। বিলাল আজান দেওয়ার বিলাল এলান করে দিলেন, হাইয়া আলাস সালাত। আজানের সময় বলেন মুয়াজ্জিন সাহেব বিলাল, ওই দিন বলেন হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? অবাক হয়ে গেলেন স্বামী স্ত্রী বসা অবস্থায়। আহারে, বিলালের জবান দ্বারা ব্যতিক্রমী আওয়াজ শুনি। স্বামী আর স্ত্রী একই জায়গায় বসা অবস্থায় স্ত্রী তার স্বামীর হাতে ধরে বলল, আমার স্বামী আর ঘরে বসে থাকার সময় নয়, চলে যাও। আল্লাহর হাবিব ডাক দিলেন, ময়দানে যেতে হবে, চলে যাও। মা তার সন্তান ডে বলে, বাবারে আর ঘরে বসে থাকার সময় নয়, চলে যাও। মা তার সন্তান ডে অর্ডার করলো। সবার জানা আছে ময়দানে গেলে মরণের যেমন আশঙ্কা আছে, জীবিতরও তেমন আশঙ্কা আছে। আছে রে না নাই? শহীদেরও আর আশঙ্কা আছে। আছে রে না নাই? ও আমার যুবক বন্ধুরা, মা বোনেরাও শুনেন, একজন মহিলার অবাক করা ঘটনা। ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে এবার
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, হুজুর, কেউ তার সন্তান দিয়ে বলেন, হুজুর আমার সন্তান দিয়ে দিলাম আপনার কদম মোবারকে। আর একজনে বলেন, হুজুর আমার স্বামী দিয়ে দিলাম আপনার কাছে। একজন মহিলা ছোট বাচ্চা কোলে নিয়ে এবার আল্লাহর হাবিবের সামনে গিয়ে বলেন, হুজুর আজ আপনার কদমে আমার বাচ্চাটাও দিয়ে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারে এই ছোট বাচ্চাটা কি কাজে লাগবে ময়দানে? মহিলা এবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, ও গো আল্লাহর হাবিব, ও গো আল্লাহর হাবিব, ময়দানে যখন তীর দিয়ে আক্রমণ করবে ওই সময় আমার সন্তানটা ডাল হিসাবে ব্যবহার করে নিও, এই জায়গায় যেন তীর ঢুকে আর আপনার সাহাবায়ে কেরামদের গায়ে আপনার শরীর মোবারকে যেন তীরের আঘাত না লাগে। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হয় ডাল, জুন্না আরবিতে বলা হয় জুন্নাতুন, ডাল। এই ডাল তীর যখন আসবে তখন ডালের প্রয়োজনীয়তা আছে না? এইভাবে আড়ার হতা হয় না কেন আড়া। হুজুর আমি বুঝি আমার সন্তান ছোট বাচ্চা আমার কোনো কাজে লাগবে না, সেই দিন আপনার সাহাবায়ে কেরামদের হাতে তুলে দিবেন আমার সন্তান। ইসলাম মুসলমান এন্টি যারা রয়েছেন, বিপক্ষে যারা রয়েছেন, ভিতরে যারা রয়েছেন, মুশরিকরা যখন তীর নিক্ষেপ করা আরম্ভ করবে আমার সন্তানটা এইভাবে ডাল হিসাবে ব্যবহার করে নেবেন। আমার সন্তানটা যেন এইভাবে ঢুকে তীর আর একভাবে যেন আমার সন্তানের গায়ে যেন তীরটা আটকে যায়। যেহেতু সাহাবায়ে কেরাম আপনার গায়ে তীরের আঘাতটা না লাগে এজন্য আমার সন্তানটারে তুলে নিবা। এমনি অবস্থায় যদি আমার সন্তান মারাও যায় কিয়ামতের দিন আমি একজন শহীদের মা বলে দাঁড়াইতে পারবো। সুবহানাল্লাহ, আমি একজন শহীদের মা বলে কিয়ামতের দিন দাঁড়াইবো। আল্লাহু আকবার। এজন্য যুব সমাজ, আমার মারা, আমার বাবারা, যার ঘরে 3টি সন্তান রয়েছে, আপনার একটা সন্তান দিনী মাদ্রাসায় দাও, আপনি কিয়ামতের দিন হাফিজের বাবা আর হাফিজের মা হয়ে দাঁড়াইতে পারবেন। সুবহানাল্লাহ, পারবেন তো? এই আশা আছে? শুনেন মনে মনে, হুজুর এইখানে দিলে তো কোনো ভবিষ্যৎ নাই। দিলে ভবিষ্যৎ কোন জায়গায় আছে? ভবিষ্যৎ কোন জায়গায় দিলে আছে? কথা কই না কেন? আল্লাহর রাস্তায় দিলে ভবিষ্যৎ নাই না আছে? আপনি আল্লাহর রাস্তায় দিবা। ইমাম সাহেব বেতন কত আছে ইমাম সাহেবের? মানি নিলাম 6-8 হাজার। আপনার গ্রামে যদি একজন প্রিন্সিপাল স্যার থাকেন, এশার নামাজের পরে প্রিন্সিপাল স্যারের স্ত্রী অর্ডার করবেন, স্যার প্লিজ কাম হিয়ার। আসলেন স্যার, এবার টিফিনটা হাতে দিয়ে বললেন, গো যাও, মানে তো ইমাম সাহেবের কাছে দিও। আল্লাহ বলেন, ইজ্জত কতটুক দিলাম? 6,000 টাকার ইমাম রে, ঘরে বসা ইমাম, আর 1,20,000 টাকার প্রিন্সিপাল দিয়া আল্লাহ টিফিন দেওয়াইয়া নিয়ে ইমামের মুখে তুলে দেব। বলুন না ইজ্জতের মালিক কে? প্রিন্সিপাল স্যার। জেনারেল এডুকেট যারা, আপনারা মনে মনে খারাপ পাইবেন না। আমরা কিন্তু জেনারেল শিক্ষার বিপক্ষে নাই, আমরাও চাই জেনারেল শিক্ষা। আমরাও চাই অবশ্য জেনারেল শিক্ষা চাও। একজন হাফিজ হোক, আইপিএস অফিসার হোক, একজন হাফিজ আলিম হোক, একজন প্রফেসর হোক, এটা আমরা চাই। তবে ইসলাম রে পিছনে দিয়া আর জেনারেল শিক্ষার সামনে দেওয়া এটা আমরা চাই না। কথা কই? আপনার আইপিএস অফিসার, আপনার ছেলে যদি একদিন এসপি হয়ে যায় আর মসজিদে গিয়ে মাগরিবের নামাজ ইমামও হয়ে যায়, এত আনন্দ। সুবহানাল্লাহ বলেন না? এটা আমরা চাই, এটা আমরা চাই, এটা আমরা চাই। সুতরাং শেষ কথাটা আমি বারবার বলি, আমি হাদিস তেলাওয়াত করেছিলাম, কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, হাদিস তেলাওয়াত করেছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দ্বারা ঘোষিত। এরাই তো ভালো মানুষ, এরাই খায়রুন মানুষ। খায়রুকুম, খায়রুন আসলে ছিল আখিয়ার, খায়রুন আসলে আখিয়ার, ইসমে তাফজিল, আখিয়ারু ইসমে তাফজিল, আখিয়ার, খায়র আখিয়ার এর মানে হচ্ছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আখিয়ার
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা শিখে আর যারা শিখায়, যারা কোরআনের টিচার, যারা কোরআনের স্টুডেন্টস, যারা কোরআনের শিক্ষক আর যারা কোরআনের ছাত্র, এরাই সবচেয়ে ভালো মানুষ। এদের মহব্বত করো, এদের সম্মান করো, এদের প্রয়োজনীয়তা যা আছে মিটাও, এদের অভাব অনটন আসে দুঃখ সুখে এদের পাশে থাকো। এরাই হচ্ছে বর্তমান নাই, এটা মুমিনের একটা কর্তব্য, ইমানের দাবি হচ্ছে, এটা হচ্ছে মুসলমানের কর্তব্য, এটা করতে হবে। সুতরাং আমি আর লম্বা না করে, সময় ছিল 6:15 অতিক্রম হয়ে গেছে, প্রায় 30 মিনিট এর কাছাকাছি হয়ে গেছে। সুতরাং লম্বা না, এখানে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, প্রত্যেকে একটু আলোচনা রাখবা ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখার আহ্বান রাখিয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমি 2টা হাত জোড়ো করে বলি, মাদ্রাসার প্রতি যদি, আর এটা কোনো পলিটিক্স, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান নিয়ে জোড়হাতে অনুরোধ করি, কোনো পলিটিক্স করবা না। একজন টিচারের যদি কোনোভাবে, এই তো মানুষ, কোনো সাধারণ যদি কোনো গলতি হয়, তাহলে এটা রাস্তায় শ্বাসটলে বসে সমালোচনা করে আপনি সরাসরি বলবেন, হুজুর এটা এরকম না হইয়া যদি ওই রকম হইতো একটু মনে হয় ভালো। এরাও তো মানুষ, তো হুজুরা তো মানুষ, কথা কই না এখানে, নিশ্চয় এরা বুঝবো, সংশোধন করে নিব। এটা আমাদের সবচেয়ে আক্ষেপ হয়। শুনেন, কিছু সংখ্যক এলাকায় ওলামায়ে কেরামের সংখ্যা বেশি না, না কথা কই না এখানে, হাফিজের সংখ্যা বেশ, আলিমের সংখ্যা বেশ, কারি সাহেবের সংখ্যা বেশ। কেন? আর কোনো এলাকায় একজনও হাফিজ মিলে না। হ্যাঁ, কারণ কি? কারণ কি? এটাই কারণ, যে জায়গায় নিয়ামতের কদর, ওই জায়গায় আল্লাহ তার নিয়ামত দেয়। কথা বুঝলেন? এটা আপনি হাফিজের কদর সম্মান করো, আল্লাহ হয়তো আপনারও একদিন হাফিজের বাবা বানাইতে পারে। আপনি আলিমের সম্মান করো, আল্লাহ হয়তো একদিন আপনার আলিমের বাবা বানাইতে পারে। আপনার এলাকায় ওলামায়ে কেরামদের সম্মান করো, আল্লাহ ভরপুর এই নিয়ামত দিয়ে এলাকাটা করে দিবে। মাদ্রাসার ওয়াজ, দান দক্ষিণা খয়রাত আল্লাহ রাস্তায় দিবা, দিনী প্রতিষ্ঠানের সহযোগিতা দিবা। আর প্রত্যেকজনে মনে রাখো এই কথাটা, 3টা সন্তান তাকে একটা সন্তান মাদ্রাসায় দিবেন। পারবা এটা? মাশাআল্লাহ, হক্কানি আলিম, হক্কানি হাফিজ। আমি তো একজন হক্কানি নাই, হক্কানি ওলামায়ে কেরামদের কদমের দুলারও সমান নয়, কিন্তু হক্কানি যদি আলিম বনে, হক্কানি হাফিজ যদি বনে, তাহলে ইহকাল পরকালে তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ গোটা পৃথিবী মানুষ তার তাবে করে দিবে, তারে হুজুর ডাকবে, আর সাপ ডাকবে, আর হুজুর ডাকবে। আল্লাহ চেয়ারে বসে সারা জীবন নেব। ইজ্জতের মালিক কে? আল্লাহ। সুতরাং বাবা ভাইয়েরা, বিশেষ করে মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবা। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। সঙ্গে দোয়া করি আমরা, আমাদের যত মাসাজিদ আছে, যতগুলা মসজিদ আছে, আল্লাহ যেন হেফাজত করে, বলুন না আল্লাহুম্মা আমিন। যত মাদারিসগুলা আছে, সব মাদারিসের জন্য আল্লাহ হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। সঙ্গে আমরা দোয়া করি ফিলিস্তিনের অসহায় মজলুম মুসলমানদের আল্লাহ যেন তার রহমত দিয়ে সাহায্য করে, আমিন। একটু জোরে বলা যায় না আমিন? শান্তিতে বসে আসো। এক ব্যক্তি দেখলাম, কতটুক জানি না, তবে মিষ্টি মুখ করার একজন ভদ্রলোক, জিজ্ঞাসা করা হয় কেন, বলে আমার সব সন্তান ভাগ্যবান, আমার সন্তান সব শহীদ হয়ে গেছে, এই জন্য খুশিতে মিষ্টি মুখ করাই। এটা আগের যুগের কথা নয়, এই বর্তমান সময়ে। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আজকের মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। যত মানুষ আল্লাহ শোনার জন্য এলার, আমরা যারা বয়ান করার জন্য আসলাম, মেহেরবানি কবুল ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, যা শুনলাম আর যা শোনাইলাম আমলের তৌফিক দাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ আমাদের মাদারিস আর আমাদের মাসাজিদের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, জমিনের মধ্যে যতদিন রাখবাই আল্লাহ ইজ্জতের সহিত তোমার গোলাম বানায় রাখিও আল্লাহ। শেষ সময়ে যখন হবে রব্বুল আলামিন তোমার প্যারা হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নুরানি চেহারা নয়নের সামনে রাখিয়া জবান দ্বারা পড়াইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله وبركاته.